হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা ছিল শনিবার দিনের। আর এই সপ্তাহে শনিবার চিনির স্কুল ছুটি ছিল, গত সপ্তাহে যেহেতু স্কুল ছিল তাই। তো ছুটির দিন মানেই তো একটু দেরি করে ওঠা, আর উঠে আজকে চিনির জন্য এখানে একটুখানি চিড়ে ভালো করে ধুয়ে একটু জলে দিয়ে রাখলাম, তার সাথে একটা কলা দিয়ে মেখে ওকে খাইয়ে দেবো। রাত্রিবেলায় আমি যে ধনে, তারপরে তোমার মৌরি, মেথি এগুলো ভিজিয়ে রাখি, ওটাকে উষ্ণ গরম করে একটু ছেঁকে খেয়ে নেবো। এরপরে সাথে সাথে রান্নার ব্যবস্থাও তো করতে হবে। ততক্ষণে কিন্তু মেয়ে আর মেয়ের বাবা কিন্তু ওঠেনি, ছুটির দিন বলে তারা দেদার ঘুমাচ্ছে, আমিও ডাকিনি। তো এখানে আজকে আমি একটু রান্না করবো লোটে মাছ আর চিকেন। তো চিকেন এই জন্য একটু অল্পই রান্না করছি, কারণ লোটে মাছ হলে আমার আর সন্দীপের তো কিছু সেরকম লাগবে না। তাও চিকেন একটু রান্না করছি। চিনি খাবে, প্লাস আমরা রাত্রিরে রুটি দিয়ে খাবো। আর চিনিকে না লোটে মাছ দিয়ে তোমাদের সাথে এর আগেও হয়তো শেয়ার করেছি, পুরো ভাতটা মেখে দিই না, কারণ কী বলো তো, মাছটা আমরা একটু ঝাল দিয়ে বানাই, তো ও শখে আমাদের থেকে নিয়ে খায়, সেটা আলাদা। দেখবে একটা বাচ্চা যদি একটু তৃপ্তি করে খেতে না পারে, তাও আবার দুপুরবেলায় ভালো লাগবে? ওই জন্য ওকে লোটে মাছটা পাশে দিই, বাট চিকেনটা দিয়ে ও ভালো করে খেয়ে নেয়। তো দেখো সব গুছিয়ে রেখেছি, তার সাথে সাথে ব্রেকফাস্টে একটুখানি ডিম সিদ্ধ করবো বলে কুকারে আমি কিন্তু 3টে ডিমও দিয়ে দিলাম। তোমরা অনেকেই আমায় বলো তোমরা কুকারে ডিম সিদ্ধ করলে ডিমের খোসা একদম ছুলে এপাশ ওপাশ হয়ে যায়, বাট আমার জানো তো এই প্রবলেমটা খুব একটা হয় না। মেবি জলের পরিমাণের জন্য এটা হতে পারে। তো আমি তো দেখলে কতটা জল দিলাম, একবার সিদ্ধ হয়ে যাক তোমাদেরকে কুকারটা খুলে দেখাবো। আর রসুন সব ছুলেই রেখেছিলাম আগের দিন। তো ওগুলোই না সকালে না হলে খুব তাড়াহুড়ো হয়, ঘুম থেকে উঠে ছুলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম। তো ওগুলোকে একটুখানি চপিং ওই জারটার মধ্যে দিয়ে নিলাম, যেগুলো লোটে মাছে দেবো তার জন্য। তো ইতিমধ্যে আমার ম্যাডাম উঠে গেছে, তার মুখ টুক ধুয়ে দিয়েছে, চুল টুল বেঁধে দিয়েছে, যে ম্যাডাম ক্রিম মাখছে। আজকাল বলছি না, খালি স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে বলে আমি তখন মাখিয়ে দিই, বাকি সবসময় নিজেই ক্রিম ট্রিম মাখি। আর দিনে 2-3বার যা মাখা হয় সেগুলো নিজেই মাখি। দেখো সুন্দর করে দাঁড়িয়ে টাইম নিয়ে একদম ব্লেন্ড করে যাচ্ছে। আমি ওকে খেতে দেবো বলে এসে ডাকছি, তখন দেখি ক্রিম মাখছে। তো এখানে দেখো মাদুরটা তো পেতেই দিই, বাট অর্ধেক সময় মাদুরে খেলে না, নিচেই বসে পড়ে। যেহেতু আগের দিন ড্রাই ফ্রুটস ভেজাইনি না, একটু বললো কাজু বাদাম খাবে, কাজু বাদাম দিয়েছে, আর আমি চিড়ে দিয়ে কলা দিয়ে মেখে দিলাম। তো বললো এখানেই দাঁড়িয়ে খাবে। আমি প্রথমে টেবিলে দিতে গেছিলাম, বললো এখানেই খেলবো, এখানেই খাবো। এই দেখো আমি ডিমটা খুলে তোমাদের দেখাচ্ছি, কিছুই হয়নি কিন্তু, দেখেছো তো? জলের পরিমাণটা না একটু ঠিকঠাক দিলে, আর সেরকম হলে না 1 ড্রপ তেলও ফেলে দিতে পারো। ও তারপরে তো এই যে ভিডিওটা দেখছো, অ্যাকচুয়ালি কিন্তু এই ভিডিওটা এরকম না, ভিডিওর ব্যাপারটা কিন্তু আলাদা ছিল। ওটা আমার জন্য সত্যিই সারপ্রাইজ ছিল। সারপ্রাইজকে তো আর আগের থেকে ওরকম ক্যামেরা রেকর্ড করা যায় না, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা এইভাবে বানিয়েছি। আমি তোমাদের সাথে একটা পোস্টও শেয়ার করেছি, আমি রান্না করছিলাম, সন্দীপ পিছন থেকে এসে সারপ্রাইজ দিয়েছে, মানে ওটা অ্যাকচুয়াল সারপ্রাইজ ছিল। তারপর আবার চিনি বাবার সাথে বাইরে গেছিল, বললো কি বাবা আমিও একটা মার জন্য গোলাপ ফুল নেবো, তারপর কোথা থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসে আমাকে দিয়েছে। এগুলোই মুহূর্ত বলো। আর সত্যি কথা বলতে এসব নিয়ে আমার কোনো আক্ষেপও নেই যে কেন সেলিব্রেট হয় না বা কিছু, নিজেরই মনে থাকে না। আর বিয়ের 10টা বছর হতে যায় ভাবো। প্রথম প্রথম সন্দীপ এসব পালন করতো, আর তখন বেশ ভালোও লাগতো। এখন বিশ্বাস করার ভালো লাগে না, মানে ভালো লাগে না সেটা বলবো না, মানে ওরকম যে হলে ঠিক আছে, না হলেও কোনো ব্যাপার না। তো ওই রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খেতে। আর আজকে আমি দুপুরবেলায় অনেকগুলো বাসন মেজেছিলাম রান্নার পরে, তাই সন্দীপ বললো কি পাতায় খাবো, বেশি বাসন টাসন আর বের করতে হবে না। তাই জন্য 3জনেই আমরা ওই কেনা পাতায় ভাত খেয়েছি। তো খেতে খেতে একটু টিভি দেখছিলাম, তারপরে ওই একটুখানি দুপুরবেলা আমরা মুভিটা দেখলাম। দেখে আমি না বিকালবেলায় রাত্রিরের আটাটা মেখে রাখলাম একটু গরম জল দিয়ে, আর ওই তোমার হটপটটাতেই মেখে রাখি, ওটার মধ্যে এবার রুটি করে রাখি। তো দেখো অনেকেই জানতে চাইছিলে চিনি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে, দেখলে তো বাথরুমে যেটা দেখালাম, ওইটা ওই মানে হেয়ার টু টপ টু আর কি হেড টু টো ওয়াশ। ওটা আমি এখন বেশ কয়েক মাস হয়ে গেছে ব্যবহার করছি। তবে এবার আমি আস্তে আস্তে চিনির হেয়ারের শ্যাম্পুটা চেঞ্জ করব। কী শ্যাম্পু কিনছি তোমাদের দেখাবো। তার সাথে সাথে দেখো এটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা দেখতে পারলে এটা বেবি হাগের, এটা SPF 50++ আছে। এই এখন যে বডি লোশনটা ইউজ করে সেটা মামা আর্থের। মামা আর্থেরটা বেশ কয়েক মাস ব্যবহার করছি, বেশ ভালো, এটা আমার 2য় নম্বর ফাইল। আর এটা হলো চিনির হেয়ার অয়েল, যেটা হচ্ছে ন্যাট হ্যাবিট বলে একটা ব্র্যান্ডের আয়ুর্বেদিক, ওরা মানে পদ্ধতি ফলো করে। আর এটার অলরেডি একটা ফাইল চিনি মেখেছে, আমার ভালো লেগেছে, তাই জন্য আমি 2য়বার অর্ডার করেছি। তো দেখো আমি কিন্তু চিনির স্কিন কেয়ারের প্রোডাক্ট যে খুব ওই ব্র্যান্ডেরই মাখতে হবে, না হলে মাখাবো না, এরকম কোনো ব্যাপার না। আমি প্রত্যেক 5-6 মাস বাদে বাদে মোটামুটি ভালো রিভিউ, ভালো ব্র্যান্ড দেখে চেঞ্জ করতে থাকি। তবে ফেস ক্রিম যেটা সেবামেটের দেখালাম, ওটা ম্যাক্সিমাম টাইম ওটাই মেখে থাকে। আর এই যে পেস্টও শেষ হয়ে যাচ্ছিলো, তাই একটা পেস্ট কিনেছি, এটা মামা হাতের স্ট্রবেরিটা। তার একটা লিপ বাম, এই লিপ বামগুলো বাচ্চাদের জন্য 3 মাস, মানে ওপেন করার 3 মাস অবধি ব্যবহার করতে বলে, তারপর আর করতে না করে তারপর আবার নতুনটা দিতে হয়।
তো আমি কি করি, যেটুকু থাকে বাচ্চারা তো এমনি নষ্ট করে, বাকি বাকি কিছু থাকলে সেটা আমি নিজে ব্যবহার করে নিই। আর এটা হলো একটা রোল অন, এটা চিকোর, কখনো কখনো মামাআর্থেরও কিনি, যেটা হচ্ছে ওই মশা টশা কামড়ালে যাতে না কামড়ায় তার জন্য ইউজ করি। তো এই হচ্ছে জিনিসটা। আর এটা একটা বাম দেখো, এটা লাভল্যাপের, এটা আমি আগে মাদার স্পার্শের ইউজ করতাম, বাট এখন লাভল্যাপেরটা করি, একই ব্যাপার, দুটোই খুব ভালো। তো ধরো কোনো পোকামাকড় কামড়ালে জ্বালা করে, আর এটা নট অনলি চিনি, এটা আমি সন্দীপে ব্যবহার করি, কিছু ধরো কামড়ালো বা মশা টশা, তখন কি করি একটু জেলটা লাগিয়ে দিই, সঙ্গে সঙ্গে সুদিং এফেক্ট দেয়, যে জ্বালা করা বা কামড়ানোর একটা এফেক্ট থাকে সেটা চলে যায়। আর চিনির কিন্তু এই যে বেবি হাগের এসপিএফ বডি লোশনটা না, ওটার গন্ধটার খুব পছন্দ, মাঝে মাঝেই নিয়ে মানে নাকে দিয়ে শুকতে থাকে। তো আজ যেহেতু দেরি করে উঠেছিল বলে দুপুরে আর ঘুমাইনি, তাই বিকাল বিকালই ম্যাডাম স্কুলের টাস্কটা করে নেবে, আর সাথে আজকে দিয়েছি একটু খই আর কলা। ছুটির দিনে বলে মা ছুটির দিনে দুধ খাবো না, মানে স্যাটারডে সানডে দুধ খায় না, বাকি সব দিন তো ডান্স ক্লাস থেকে এসে খায়, আর ওর সিদ্ধান্তকেও প্রায়োরিটি দেওয়া উচিত। যাই হোক, ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো জানিও, টাটা।